এটা হলো প্রতিস্থাপন করেছে। তো এখানে কুমিল্লায় চিকিৎসা ইতিহাসে নতুন মাইল ফলক। পায়ের আঙুল এনে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে হাতের বৃদ্ধাঙ্গুলের জায়গায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রথমবারের মতো এ ধরনের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন চিকিৎসকরা। কুমিল্লা পিপলস হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, এটাই কুমিল্লায় প্রথম অঙ্গ প্রতিস্থাপনের সফল উদাহরণ। অস্ত্রোপচার পরিচালনাকারী অর্থোপেডিক সার্জন ডাক্তার কামরুল ইসলাম মামুন বলেন, এর আগে তারা বিচ্ছিন্ন হাত জোড়া দিয়েছিলেন, এবার পায়ের আঙুল হাতে প্রতিস্থাপন করতে পেরেছেন। এটা কুমিল্লার চিকিৎসা সেবায় নতুন এক অধ্যায়। আশরাফুল নামে একজন পেশেন্ট আমার কাছে আসে গাজীপুর থেকে। তো পেশেন্ট 1 বছর আগে সৌদি আরবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার বাম হাত সিভিয়ারলি ইনজুর হয়। সেখান থেকে তার লিম সেভিংয়ের জন্য ওখানে কিছু অপারেশন করা হয়। দেন 1 বছর পরে আসে বাংলাদেশে। আসার পরে তার বৃদ্ধাঙ্গুল, যেটা আমাদের হাতের প্রায় 60% ফাংশনিং হেল্প করে, সেই আঙ্গুলে তার লস হওয়ার পরে সে কাজ করতে অক্ষম হয়ে যায়। তখন সে আমাদের কাছে বিভিন্ন কনসালটেন্টের কাছে যাওয়ার পর একসময় আমার কাছে আসার পর আমি বললাম যে এই বৃদ্ধাঙ্গুলটা তৈরি করার জন্য আমরা পায়ের একটা আঙ্গুল ইউজ করব। আমাদের পায়ে যে 2য় নাম্বার যে আঙ্গুলটা আছে সেটা আমরা প্রতিস্থাপন করব। সে আমাদের কথা আশ্বস্ত হয়ে আমাদের আন্ডারে ভর্তি হয়। আমাদের দক্ষ টিম গত শনিবারে একটা সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ের 2য় আঙ্গুলটা এনে আমরা তার বৃদ্ধাঙ্গুল প্রতিস্থাপন করি। সেখানে আমাদের মাইক্রোসার্জিক্যাল অ্যানাস্টোমোসিস এবং তার নার্ভ এগুলো আমরা রিপেয়ার করি। আমি গতকালকে তার ড্রেসিং করার পরে তার সম্পূর্ণ 100% সাকসেসফুল অপারেশন। আশা করি 2-3 মাসের মধ্যে তার সেই থাম ফাংশনিংটা ফিরে পাবে। এবং এই অপারেশনটাই আমরা কুমিল্লাতে এই প্রথমেই করেছি। এর আগে কুমিল্লাতে কখনো এই অপারেশন করা হয়নি। বাংলাদেশে মেবি 2-1টা কেস হয়েছে কিনা আমার জানা নাই, হতে পারে। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আশরাফুল আলম, যিনি সৌদি আরবে গাড়ি চালক ছিলেন, 2024 সালে এক সড়ক দুর্ঘটনায় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল হারান। দেশে ফিরে একাধিক হাসপাতালে ঘুরেও চিকিৎসার সঠিক সমাধান না পেয়ে হতাশ হন তিনি। পরে কুমিল্লায় এসে পিপলস হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে জটিল অস্ত্রোপচারে সম্মতি দেন। আশরাফুল বলেন, তিনি ভাবেননি দেশে এমন চিকিৎসা সম্ভব। সৌদিতেও গিয়েছিলেন, কাজের অক্ষমতায় ফিরে এসেছেন। কুমিল্লায় এসে আবার আশার আলো দেখলেন। আমি 1 বছর আগে সৌদি আরবে ছিলাম, ওই জায়গায় কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখান থেকে চলে আসি দেশে আসার 3 মাস পর এখানে চিকিৎসার জন্য আসি। আশা করি ইনশাআল্লাহ উনি আমার পায়ে থেকে একটা আঙ্গুল নিয়ে হাতে ট্রান্সফার করে দেয়। ইনশাআল্লাহ এখন আঙ্গুলটা খুবই ভালো। না আসলে অ্যাকচুয়ালি হাতের 5টা আঙ্গুলের মধ্যে মনে করেন যে 4টার থেকে এই একটা মানে 100%-এর মধ্যে 60% কাজ করে কিন্তু এই আঙ্গুলটাই বৃদ্ধাঙ্গুল, আর এই 4টায় 40%। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা জিনিস ধরতে চাইলেন বা উঠাইতে চাইলেন, আপনার এটা দরকার। এটি দিয়ে কিন্তু সম্ভব না, বিকজ আপনি যদি টাকা পয়সা গুনতে চান তাহলে কিন্তু আপনার এটা দরকার হবে। এই 4টা আঙ্গুল দিয়ে গুনতে পারবেন না। সেই ক্ষেত্রে এই আঙ্গুলটা জরুরি, যেই জন্য আমি এই আঙ্গুলটা ট্রান্সফার করানো হয়েছে। ওই ক্ষেত্রে তো চিকিৎসা হয়েছে, মানে তারা যতটুকু পারছে সম্ভব হাতটা কেটে দেওয়ার সম্ভাবনা ছিল বেশি, কিন্তু ওনারা চিকিৎসা করে হাতটা রাখছে। এখন এই হাত থাকলে তো চলবে না, এই আঙ্গুল দ্বারা তো আপনি কিছু করতে পারতেছেন না। এখন ইনশাআল্লাহ আঙ্গুলটা যেহেতু লাগানো হয়েছে, আমি এই হাতে আবার ড্রাইভিং করতে পারবো ইনশাআল্লাহ।